অনেকের বাসায় ব্রয়লার মুরগিটা একদমই খেতে চায় না। এই রেসিপিটা যদি ফলো করে একবার রান্না করেন তাহলে আশা করব যে সবাই ফিদা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা নাস্তাটা রেডি করছিলাম, খুবই সিম্পল নাস্তা। তারপর আপনাদের সাথে শেয়ার করি, কারণ যেহেতু একদিন পর ব্লগটা শেয়ার করি তাই টুকিটাকি কিছু রান্নাবান্না তারপর আদার্স যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করার চেষ্টা করি, যদিও সেরকমভাবে শেয়ার করা হয় না। এদিকে সকালের নাস্তায় রেখেছিলাম হচ্ছে ডিম পোচ, তারপর পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম বাটার দিয়ে, দুধ চা আর হচ্ছে আম শসা, এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তারপর দুপুরবেলা যেহেতু শুক্রবার ছিল গতকালকে আর প্রচুর বৃষ্টি ছিল, ভেবেছিলাম যে ব্রয়লার মুরগির মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব, কিন্তু পরবর্তীতে শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে পরবর্তীতে রান্নার ডিসিশন আমি চেঞ্জ করেছি। মুরগির মাংসটা রান্না করার পর ভাবলাম যে ভাতটাই রান্না করে ফেলি, আর কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। আগের দিনের হচ্ছে মাছের তরকারি ছিল, তারপর ডাল ছিল, তারপর কালো জিরা ভর্তা করেছিলাম, সেগুলো সবই ছিল। পরে ভাবলাম যে ওগুলো দিয়ে খেয়ে ফেলি, খিচুড়ি আর মুরগির মাংস বাদ দিই আজকে। তো যাই হোক, এইভাবে যদি মুরগির মাংসটা রান্না করা হয় না তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা যারা এইভাবে ট্রাই না করেছেন অবশ্যই একটু হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে প্রথমে মুরগির মাংসটাকে আমি হলুদ দিয়ে শুধুমাত্র তেলে ভেজে নিয়েছি। একটু মচমচে করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন। ভেজে তারপর আলুটাকে ভেজে নিয়েছি, যেহেতু আমি আলুটাও ব্যবহার করব, তা না হলে কিন্তু দেখা যাবে কি আলুটা গলে যাচ্ছে। তো সেই জন্য ভেজে নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে মাংস রান্না করেন সেই মশলাটাই ব্যবহার করবেন। তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা মাংস ভাজা আলুটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হবে। আর চাইলে কিন্তু শেষে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন। আমি কাঁচামরিচটা স্কিপ করেছি কারণ আমার ছেলে যেহেতু খায় সেই জন্য, আর তার জন্যই মেইনলি এভাবে রান্না করা হয়। কিন্তু আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগি একদমই পছন্দ করতো না, ইদানিংকালে এভাবে রান্না করে দেওয়াতে না একটু একটু পছন্দ করে। এই মুরগিটা কে কে চিনেন বলেন তো? এটা হচ্ছে খাসি মুরগি। আমি প্রথমবারের মতো দেখেছি। আপনাদের ভাইয়া কিনে আনতে চেয়েছিল কিন্তু আমি ভয় পেয়েছি যদি খেতে টেস্টি না হয়, ভালো না হয়। তো এটা অনেকের কাছে জিজ্ঞেস করলাম, অনেকেই বললো যে এটা নাকি টেস্ট অনেক ভালো। তো ভাবলাম যে পরবর্তীতে কোনো এক সময় এটা কিনে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, এখন যেহেতু 12 মাসে আম পাওয়া যায়, তো আমার ছেলে যেহেতু আম প্রচুর পছন্দ করে তাই ছেলের জন্য কিছু আমও এনেছিলাম। আর এই আমটা এত বেশি মিষ্টি যে বেশি খাওয়া যায় না, যেহেতু আমাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, তো সেই জন্য আমরা খুব একটা খাই না, অল্প অল্প 1-2 পিস খাই। আর খেজুরটাও এনেছি, আর খেজুরটা আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। কারণ দেখা যায় ডায়াবেটিসে রোগী যারা থাকে তাদের ক্ষুধা লাগে, মানে যখন ক্ষুধা লেগে যায় তখন কিন্তু মানে একদম থামা যায় না, এরকম অবস্থা যে মানে একটু পরে খাবো সেরকম কোনো উপায় থাকে না, শরীরে কাঁপ উঠে যায়। তো সেই জন্য এরকম একটু একটু টুকিটাকি জিনিসপত্র রাখি যে খেয়ে যেন একটু শরীরে শক্তি পাই। মানে 2-1টা খেজুর খেয়ে পানি খেলে দেখা যায় কি যে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, খেজুরগুলোকেও একটু গুছিয়ে রেখে দিলাম সাইড করে। বাজার থেকে আসার পর সবচেয়ে বেশি ঝামেলার যে কাজগুলো এগুলো গোছানো আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে ব্রয়লার মুরগি নিয়েছি ছেলের জন্য, কারণ ছেলে একটু মানে মাংস যেগুলোতে বেশি থাকে সেগুলো খেতে পারে, ভালো লাগে তার কাছে, যেহেতু সে হাড়গুলো চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য। আর এদিকে একটু লেবু তারপর শশা নিয়েছি। শশা লেবুটা আসলে আমার বাসায় প্রচুর চলে, যখন আনা হয় তখন দেখা যায় কি যে সারাক্ষণই খাওয়া হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।